প্রথম ও দ্বিতীয় শমূয়েলের বই অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা দাউদের কিছু বৈশিষ্ট্য বিবেচনা করতে চাই যা ঈশ্বরের দাবিকে সত্য করে তোলে যে দাউদ রাজা তার মনের মতো মানুষ। যখন বেশিরভাগ মানুষ দাউদের মহত্বের কথা বলে তখন প্রসঙ্গত কারণে তারা প্রথমে গলিয়াত, সেই দৈত্যকার মানুষের উপর দাউদের বিজয়ের কথা স্মরণ করে। এটি সত্যি প্রভুর প্রতি বিশ্বাস এবং আস্থার এক দুর্দান্ত প্রদর্শন। যখন দাউদ রাজা শাউলকে তার ভেড়ার পালকে রক্ষা করার জন্য সিংহ এবং ভালুক হত্যা করার কথা বলে তখন দাউদ নিজেকে নয় বরং ঈশ্বরকে উচ্চীকৃত করেন। তিনি প্রথম শমূয়েল 17 অধ্যায় 34 থেকে 38 পদে বলেন, যে প্রভু আমাকে সিংহের থাবা এবং ভালুকের থাবা থেকে উদ্ধার করেছেন তিনি আমাকে এই পলিশটির হাত থেকে উদ্ধার করবেন। দাউদ এই হিংস্র পশুদের হাত থেকে উদ্ধার করার জন্য ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন এবং তিনি এখন এই পলিশটিয় দৈত্যকার মানুষের হাত থেকে উদ্ধার পাবার জন্য তার উপর নির্ভর করেন। তিনি জানেন যে ঈশ্বর নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। আমাদের স্বীকার করতে হবে যে যুদ্ধে দাউদের আশ্চর্যজনক বিজয়ী কেবল ঈশ্বর মনের মতো মানুষ হিসেবে তার যোগ্যতা প্রতিষ্ঠা করে না, এর চাইতেও গুরুত্বপূর্ণ হলো প্রভুর প্রতি তার নীরব আস্থার মুহূর্তগুলি যা তাকে এই উপাধি দিয়েছে। আমরা বারবার দেখতে পাই যে দাউদ তার চারপাশে যাই ঘটুক না কেন সে ঈশ্বরের উপর নির্ভরশীল। তিনি প্রায়ই মানুষের স্বভাবগত দ্রুত এবং সাধারণত ক্ষতিকারক সিদ্ধান্ত নেওয়ার প্রবৃত্তিকে বাধা দেন। ঈশ্বর লোক হিসেবে আমাদের সকলেরই এই চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করার চেষ্টা করা উচিত। ইসরায়েলের প্রথম রাজা শাউল একজন দুষ্ট ব্যক্তি ছিলেন। সে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে সরে যায় এবং মাঝে মাঝে মন্দ আত্মা দ্বারা পরিচালিত হয়। শাউল নোব গ্রামের পুরোহিত পরিবারগুলিকে অন্যায়ভাবে হত্যা করে। তার ভীতু মনোভাব তাকে বিশ্বাস করতে বাধ্য করে যে সেই পুরোহিতেরা দাউদের সাথে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যখন ঈশ্বর শাউলকে তার অবাধ্যতা এবং মন্দতার জন্য রাজা হিসেবে প্রত্যাখ্যান করেন তখন তিনি নবী শমূয়েলকে শাউলের স্থলাভিষিক্ত হিসেবে দাউদ নামে এক মেষপালক বালককে অভিষেক করার জন্য পাঠান। এমনকি গলিয়াতের হত্যার আগেই দাউদ দৃঢ় বিশ্বাস এবং নির্ভরতার লক্ষণ দেখান, স্বীকার করেন যে ঈশ্বরই ইসরায়েলের প্রকৃত রক্ষক। প্রথম শমূয়েল 17 অধ্যায় 54 পদে এমনকি বিদেশি নিয়ন্ত্রণে থাকাকালীন সময়ে তিনি গলিয়াতের মাথাটি তার ভবিষ্যৎ রাজধানী জেরুসালেমের চারপাশে প্রদর্শন করার জন্য নিয়ে আসেন। এই উচ্চাকাঙ্ক্ষা দাউদকে কখনোই শাউলের ক্ষতি করতে পরিচালিত করে না। দাউদ ধৈর্যশীল এবং তিনি কখন রাজা হবেন তার জন্য ঈশ্বরের নির্ধারিত সময়সীমার উপর নির্ভর করেন। দাউদ শাউল এবং শাউলের পুত্র জোনাথনের প্রতি অনুগত থাকেন। যুদ্ধে তার দুজনের মৃত্যুর পরেও তিনি 2 শমূয়েল 1 অধ্যায়ে তাদের জন্য একটি সুন্দর বিলাপ লেখেন। ঈশ্বর এবং শাউলের প্রতি অনুগত থাকার সাথে সাথে তিনি ঈশ্বরের মনের মতো নেতা হয়ে ওঠেন। দাউদ ধৈর্যশীল এবং ঈশ্বরের প্রতিশ্রুতিতে আস্থা রাখেন। এমনকি যখন তিনি নিজে বিষয়গুলি নিয়ে হস্তক্ষেপ করার অবস্থানে রয়েছেন তখনও তিনি খুব তাড়াতাড়ি রাজত্বের সম্মান গ্রহণ করেন না। তিনি শাউলের সেবায় একজন সঙ্গীতজ্ঞ হিসেবে কাজ করেন। যখন একটি মন্দ আত্মা শাউলের মনকে যন্ত্রণা দেয় তখন রাজার মানসিক এবং আধ্যাত্মিক অবস্থা পুনরুদ্ধার করতে দাউদ সাহায্য করেন। দাউদ অবশেষে সেনাপতি হিসেবে তার স্থান অর্জনের জন্য সামরিক পদে উন্নীত হন। শাউল শান্তিতে থাকার পরিবর্তে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকেন এবং ঈশ্বরের মনোনীত ব্যক্তির সন্ধানে থাকেন, যার বিষয় প্রথম শমূয়েল 15 অধ্যায় 28 পদে বলেছিলেন, তোমার চেয়ে ভালো তোমার এক দেশবাসী। শাউল স্পষ্টতই এমন একজন ব্যক্তি যার একমাত্র পরিচয় হলো তার পদ ও তার পার্থিব ক্ষমতার অবস্থান। যখন শাউল দেখেন যে প্রভুর হাত দাউদের উপরে আছে এবং দেখেন যে তার নিজের মেয়ে ও ছেলে উভয়ই তাকে গভীরভাবে ভালোবাসেন তখন শাউল দাউদের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে থাকেন। শাউল জানেন যে দাউদ হলেন তোমার চেয়ে ভালো তোমার এক দেশবাসী এবং তিনি বেশ কয়েকবার দাউদকে হত্যা করার চেষ্টা করেন। অবশেষে প্রাণে বাঁচতে দাউদকে প্রান্তরে পালিয়ে যেতে হয় ও লুকিয়ে থাকতে হয়। তিনি বেশি দিন একা থাকেননি কারণ তার সাথে কিছু ইসরায়েলীয় পুরুষ যোগ দেন যারা তার এবং তার নেতৃত্বের প্রতি নিবেদিত প্রাণ। দাউদের কাছে শাউলকে হত্যা করার ও রাজা হিসেবে তার স্থান দখল করার জন্য 2 বার সুযোগ আসে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে দাউদ তা করেন না ও শাউলের প্রতি অনুগত থাকেন আর প্রভুর অভিষিক্ত নেতা হিসেবে শাউলের অবস্থানকে সম্মান করেন। এই পরিস্থিতিগুলোতে দাউদের কথা আমাদেরকে তার হৃদয় সম্পর্কে অনেক কিছু বলে।
ওই নগদের প্রান্তরে দাউদের পিছনে ধাওয়া করার সময় শাউল একটি গুহায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেননি যে দাউদ এবং তার লোকেরা সেই একই গুহায় লুকিয়ে আছে। লোকেরা দাউদকে হত্যা করতে উৎসাহিত করে। প্রথম শমূয়েল 24:4 বলে, সদাপ্রভু যে দিনের কথা আপনাকে বলেছিলেন, আজ সেই দিন এসে গেছে। তিনি বলেছিলেন, আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব, আর তার প্রতি তোমার যা ভালো মনে হয় তুমি তাই করবে। এটি এমন এক উদাহরণ যা করতে সকলেই প্রলুব্ধ হই। আমাদের নিজস্ব স্বার্থপর আকাঙ্ক্ষাকে ন্যায্যতা দেওয়ার জন্য ঈশ্বরের বাক্যগুলিকে বিকৃত করা। কিন্তু দাউদ এই প্রলোভনকে প্রতিহত করেন। তিনি যা করেন তা হলো শাউলের পোশাকের এক টুকরা কেটে ফেলা, এবং সেই ছোট্ট কাজটিও তার বিবেককে দংশন করে। দাউদ 6 তার লোকদের বলেন, আমার মনিবের বিরুদ্ধে সদাপ্রভুর অভিষেক করা লোকের বিরুদ্ধে হাত তুলতে সদাপ্রভু কখনো আমাকে অনুমতি দেবেন না, কারণ তিনি তো সদাপ্রভুর অভিষেক করা লোক। তাই তারা শাউলকে আর আক্রমণ করে না। যখন শাউলের দল তাদের থেকে কিছুটা দূরত্বে চলে যায়, তখন দাউদ রাজাকে সম্মান জানিয়ে চিৎকার করে 8 বলেন, প্রভু, মহারাজ ও আমার পিতা। তারপর দাউদ শাউলকে তার পোশাকের কাটা অংশ দেখান, যেন শাউলকে প্রমাণ করতে পারেন যে তিনি তার কোনো ক্ষতি করতে চান না, কারণ তিনি স্পষ্টতই শাউলের জীবন রক্ষা করেছিলেন। 10 দাউদ বলেন, আজকে তো আপনি নিজের চোখে দেখলেন যে সদাপ্রভু কিভাবে এই গুহার মধ্যে আপনাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। আমাকে কেউ কেউ আপনাকে মেরে ফেলতে বলেছিল, কিন্তু আপনার উপর আমার মমতা হলো। আমি বললাম, আমার প্রভুর উপরে আমি হাত তুলব না, কারণ তিনি সদাপ্রভুর অভিষেক করা লোক। প্রথম শমূয়েল 26 একই রকম দৃশ্য দেখা যায়। যখন দাউদ তার বন্ধুর সাথে লুকিয়ে লুকিয়ে শাউলের শিবিরে যান, তখন শাউল ঘুমাচ্ছিলেন। আবারও দাউদ সবকিছু নিজের হাতে নিতে অস্বীকৃতি জানান। রাজা হওয়ার জন্য তিনি সহজ পথ বেছে নিতে অস্বীকৃতি জানান। এই সাক্ষাতের মাধ্যমে দাউদ নিজেকে প্রভুর প্রতি অনুগত এবং রাজা শাউলের প্রতি অনুগত থাকার প্রমাণ দেন। যদি আমরা সতর্ক না থাকি, তাহলে দেখতে পাবো যে আমরা উপকারী সকল বিষয়কে ন্যায্যতা দিয়ে থাকি, যদিও এই পথটি আমরা এড়িয়ে চলতে সক্ষম। দাউদ নিজেকে সংযত করে এড়িয়ে চলেন এবং তার ধার্মিক চরিত্র প্রদর্শন করেন। দাউদ তার হাত সংযত রাখেন এবং ধৈর্য ধরে রাজা হওয়ার জন্য অপেক্ষা করেন। এমনকি যখন মনে হয় যে প্রথমে আঘাত করতে ব্যর্থ হলে শাউলের হাতেই তার নিজের মৃত্যু হবে, তখনও তিনি ধৈর্য ধরে থাকেন। নীতি বা কোনো ধরনের ভিত্তি ছাড়া জীবন পরিচালনা করা খুব জটিল ও অনিশ্চিত। কেউই এই কাজের জন্য যথেষ্ট জ্ঞানী নয়। দাউদের নীতিগুলি ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং বাধ্যতার উপর ভিত্তি করে তৈরি। তাকে এমন অভূতপূর্ব পরিস্থিতিতে বিজ্ঞতার সাথে পরিচালিত করে, যা বেশিরভাগ মানুষকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। দাউদ ঈশ্বরের নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করতে আগ্রহী। ঈশ্বরের প্রতি তার ভালোবাসা ও একজন ধার্মিক ব্যক্তি হিসেবে কষ্ট সহ্য করেন। এই গল্পটি যখন আমরা ভাবছি, তখন আমরা হয়তো ভাবছি, যদি দাউদ সিংহাসন পাওয়ার জন্য শাউলকে হত্যা করতেন তাহলে কি হতো। তবে তিনি যে উদাহরণ স্থাপন করতেন তা ভেবে দেখুন। শাউলকে হত্যা করলে দাউদের এই কাজ ইঙ্গিত দেবে যে ক্ষমতা অর্জনের জন্য হত্যা করা ঠিক আছে। এর ফলে একদিন এটি তার নিজের মৃত্যুর কারণ হতে পারে। অন্যভাবে বলতে গেলে, একজন তাড়াহুড়োকারী ব্যক্তি প্রায়ই যে জিনিসটি খুঁজে তা খোঁজার মাধ্যমেই ধ্বংস করে দেন। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, যিনি ধৈর্যশীল, তিনি ঈশ্বরীয় নীতির মাধ্যমে তার আকাঙ্ক্ষা অনুসরণ করেন। আসলে দাউদের জ্ঞান দ্বারা একটি গ্রন্থাগার তৈরি করা যাবে। তিনি তার কাজের মাধ্যমে অথবা নিষ্ক্রিয়তার মাধ্যমে আমাদের যা শেখাচ্ছেন তা হলো, সতর্ক থাকুন যাতে দানবদের ধ্বংস করার সময় আপনি নিজেই একজন দানব হয়ে না যান। 2 শমূয়েল 23 যখন তাকে জল পান করতে দেওয়া হয়, তখন আমরা দাউদকে আবারও ঈশ্বরের চরিত্র প্রদর্শন করতে দেখি। ক্ষমতাবান ব্যক্তিরা প্রায়ই ধরে নেন যে তারা বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য এবং এই সম্মান তাদের উপভোগ করা উচিত, এমনকি যদি তা অন্যদের ক্ষতির কারণও হয়, এমনকি যদি এর ফলে কারো মৃত্যু বা জীবিকা হারানো হয়। দাউদ প্রদর্শন করেন যে তিনি এইভাবে তার ক্ষমতা ব্যবহার করবেন না। এক সামরিক অভিযানের সময় 15 তাকে একটি স্মৃতিকাতর মন্তব্য করতে শোনা যায়, আহা, যদি কেউ বেথলেহেমের ফটকের কাছের কুয়াটা থেকে আমাকে একটু খাবার জল এনে দিত। দাউদের সৈন্যরা তাকে এত গভীরভাবে ভালোবাসত যে তারা 3 জন সিদ্ধান্ত নেয় যে তারা দাউদের এই ইচ্ছাটি পূরণ করবে। তারা শত্রুদের সীমানা পেরিয়ে কূপ থেকে এক পাত্র জল নিয়ে আনন্দের সাথে দাউদের সামনে সম্মানের উপহার হিসেবে উপস্থাপন করে। দাউদ নিজেকে 2টি সিদ্ধান্তের মাঝামাঝি খুঁজে পান।
তার পান করা উচিত নাকি উচিত না। সে জানে এই সিদ্ধান্ত তার ক্ষমতার ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানাবে। এই জল একটি মূল্যবান উপহার, কারণ তার লোকেরা এটি পেতে তাদের জীবনের ঝুঁকি নিয়েছিল এবং এর জন্য শত্রুদের হত্যা করা হয়েছিল। প্রশ্ন হলো, কিভাবে তার ভাইদের উপরে নিজেকে উঁচু না করে উপহারটিকে সম্মান করা যায়। অবশেষে দাউদ প্রভুর সামনে এটিকে মূল্যবান উপহার হিসেবে জল ঢেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। আরেকটি উদাহরণে আমরা দাউদের ঈশ্বরীয় চরিত্র সম্পর্কে আরো অন্তর্দৃষ্টি পাই, যখন পথে সাক্ষাৎ পাওয়া এমন এক ব্যক্তির দ্বারা তার অহংকার মারাত্মকভাবে আহত হয়। প্রথম সময়ের 25 অধ্যায়ে দাউদ এবং তার লোকেরা শাউলের কাছ থেকে পালিয়ে যায়। তারা সতর্ক থাকে যেন তারা যেখানে লুকিয়ে থাকে সেখানে তাদের দ্বারা কোনো ক্ষতি সাধিত না হয় বা কেউ চুরি না করে। এমনকি তারা স্থানীয় মেষপালকদেরও পাহারা দেয়। একদিন দাউদ শুনতে পান যে নাবল নামে একজন ধনী ব্যক্তি তার মেষদের লোম ছাঁটাই করতে বের হচ্ছেন। হিব্রুতে নাবল নামের অর্থ নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত বোকা লোক, যা তিনি সার্থকভাবে প্রমাণ করেন। সেই সময় মেষদের লোম ছাঁটাই করা আনন্দ ও উদারতার সময় ছিল। এই ধনী ব্যক্তির মেষ পালকদের মধ্যে থাকাকালীন সময়ে তিনি এবং তার লোকেরা তাদের যত্ন নিয়েছিলেন জেনে দাউদ 10 জন লোককে তার কাছে কিছু খাবারের জন্য অনুরোধ করে পাঠান। আশা করেন যে লোকটি কৃতজ্ঞ হবে এবং সদয়ভাবে সাড়া দেবে। তার পরিবর্তে লোকটি দাউদ এবং তার লোকদের অপমান করে আর খালি হাতে পাঠিয়ে দেন। নাবল তার নিজের দাসদের খাওয়ানোর বিষয়ে এতটাই চিন্তিত যে বাইরের লোকদের প্রতি উদার হতে পারেননি। এই কথা শুনে দাউদ রেগে যান এবং নাবলের পরিবারকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেন। দুষ্ট ব্যক্তির স্ত্রী, যার নাম অবিগল, একজন জ্ঞানী ও সুন্দরী মহিলা, তার স্বামীর বিষয়ে শুনে আসন্ন বিপর্যয় থামাতে পদক্ষেপ নেন। অনেক উপহার নিয়ে গিয়ে তিনি দাউদকে বাধা দেন, তার পায়ে পড়ে যান এবং তার বোকা স্বামীকে করুণা দেখানোর ও ক্ষমা করার জন্য অনুরোধ করে একটি বক্তৃতা দেন। তিনি তার পরিবারের জীবন বাঁচাতে তাকে অনুরোধ করেন। তিনি দাউদের উপর ঈশ্বরের আশীর্বাদ কামনা করেন এবং ঈশ্বর তাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আত্মবিশ্বাসের সাথে বলেন। অবিগল দাউদকে বুঝতে সাহায্য করেন যে এই কাজটি করে তার সুনামের উপর কলঙ্ক ফেলা উচিত হবে না। তিনি তার মন পরিবর্তন করেন এবং তাকে ধন্যবাদ জানান। প্রথম শমূয়েল 25 অধ্যায় 32 থেকে 33 পদে বলেন, ইসরায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক, কারণ তিনি আজ আমার সঙ্গে দেখা করবার জন্য তোমাকে পাঠিয়ে দিলেন। ধন্য তোমার বিচার বুদ্ধি, ধন্য তুমি, কারণ তুমি আজ আমাকে রক্তপাত করতে আর নিজের হাতে প্রতিশোধ নিতে বাধা দিলে। শেষ করার আগে আসুন আমরা ঈশ্বরীয় চরিত্র ধারণ করার অর্থ কি তা নিয়ে চিন্তা করি। এই ধরনের পরিস্থিতিগুলোতে স্বার্থপর ও মানবিক আকাঙ্ক্ষাগুলি কাটিয়ে উঠলে ঈশ্বরীয় চরিত্র স্পষ্ট হয়ে ওঠে। ঈশ্বরীয় চরিত্র হলো বিশ্বাস, নম্রতা ও শ্রদ্ধা। আমরা যা চাই তা পেতে ভালো বোধ করার জন্য প্রায় যে কোনো ধরনের আচরণকে ন্যায্যতা দেওয়া আমাদের পক্ষে সহজ। কিন্তু একজন ঈশ্বরীয় ব্যক্তি সকল পরিস্থিতিতেই ঈশ্বরীয় গুণাবলী ব্যবহার করে জীবনযাপন করেন। অপরিচিতদের সাথে আমাদের আচরণে মেজাজ নিয়ন্ত্রণের পদ্ধতিতে এবং প্রভুর উপর বিশ্বাস করার ও ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করার মাধ্যমে ঈশ্বরীয় চরিত্র প্রকাশ পাওয়া প্রয়োজন। যদি আপনি আপনার জীবনে ছোট এবং বড় উভয় ক্ষেত্রেই এই ধরনের চরিত্রের উদাহরণ না পান, তাহলে ঈশ্বরের কাছে যাচনা করুন এবং ঈশ্বরকে আপনার হৃদয়ে কাজ করার জন্য অনুরোধ করুন। তার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে তার মনের মতো একজন পুরুষ বা নারীতে রূপান্তরিত করেন।